ঘরের পুজো করার জন্য সকালবেলাতেই যদি এরকম ফ্রেশ ফুল পাওয়া যায় তাহলে আর কি চাই বলো তো। ফুল দেখলেই তো আমার হাত লিসপিস করে তোলার জন্য, কিন্তু সবগুলো তুলি না, বাকিদের জন্যও রেখে দিই। আমার যতগুলো দরকার ততগুলোই আমি নিই। আর এই লাল হলুদের কম্বিনেশন জাস্ট অসাধারণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি সময় আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আর এখন টাইম হয়েছে 7:30। তো এর আগে আমি বাবুকে বাসে তুলে দিয়ে এসেছি, তারপর ফুল টুল তুলে এনেছি, তোমাদেরকে তো ফুল দেখালাম। তো তারপর হচ্ছে বাবু উঠে পড়েছিল, তো ওকে একটু দুধ দুধ খাইয়ে দাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি বানাচ্ছি যে চা। এখন হচ্ছে আজকে কোনো কাজ এখনও করিনি, আগে চা খাবো, তারপর কাজ টাজ করতে আরম্ভ করব। আর ওকে বাসে তুলে দিয়ে এসে আবার আমি চেঞ্জ করে নিয়েছি। এত গরম আর কি পরিমাণে রোদ বেরিয়েছে, এই দেখো, এই দেখো, এত গরম লাগছে, তো ওই জন্য চেঞ্জ করে নিলাম। আর কালকে সেই দেখালাম না যে ইঁদুর আর কি ধরার জন্য আমি করছি, চলো তোমাদেরকে দেখাই ইঁদুর পড়েছে। এই দেখো, দেখেছো কত বড় ইঁদুর। এই দেখো, এই দেখো, এই দেখো, এত মানে ওদেরকে মায়াও লাগে, কিন্তু এত পরিমাণে ক্ষতি করে, নোংরা করে যে কি বলবো, বিরক্ত লেগে যায়। আর নিচের তলায় রুম বলে না আরও বেশি এরকম হয়। দেখো কেমন দেখছি ইঁদুরটা, দেখো। তো ওটাকে মারতে হবে। এই দেখো, এই মাত্র রোদ ছিল, আবার একটু রোদটা আবার কমে গেল। তো যখন রোদ বেরোচ্ছে একদম কি পরিমাণে রোদ উঠছে। চলো চা হয়ে গেছে, চাটা ছেঁকে নেব। আর আজকে হচ্ছে মুড়ি খাবো, অনেকদিন মুড়ি খাওয়া হয়নি। এই যে আলু সেদ্ধ করেছিলাম, বাবুকে মুড়ি দিয়েছি, আর আমরাও আজকে মুড়ি খাবো। আর দেখি যদি বাবুর আর কি ম্যাগি খেতে চায় তাহলে ওকে ম্যাগি বানিয়ে দেবো। ম্যাগি আছে, যেহেতু বাবুকেও ম্যাগি টিফিন দিয়েছি, তো ওই জন্য অল্প একটু ম্যাগি আছে, যেটা আছে বাবুনের হয়ে যাবে। আরও প্যাকেট আছে এক্সট্রা, কিন্তু এইটা যেটা আছে এটা দিয়ে বাবুনের হয়ে যাবে। ও তো কত খায় একবারে। এই দেখো, এবার রোদটা দেখো, দেখেছো? উফ, কি অবস্থা, কি রোদ, কি গরম। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আজকে কালকে যেমন কাজটা করে তারপর চা খেয়েছিলাম, তারপরে আজকে আগে ভাবছি যে চাটা খেয়ে নেবো, তারপরে কাজ করব। কেন কী হয় বলো তো, এক একদিন কী হয়, বাবুর জন্য সকালে যখন মুড়ি মাখি না, ও সব খেতে চায় না। তো ওই 2-3 গাল থাকে, সেটা আমাকে খেয়ে নিতে হয়, যার জন্য আর চা খাওয়ার কথা অতটা মানে তাড়াতাড়ি থাকে না চা খাওয়ার। কিন্তু যেদিনকে না ওই রকম কিছু ব্যাপারে, তো ওকে দিয়ে এসে ফুল টুল তুলে নিয়ে এসে তারপর তোমার ওই ডাস্টবিন ফেলে দিয়ে এসে আগে চা খেয়ে নিই। আর যদি কোনো দিন বাবুন উঠে পড়ে তো ওকে দুধ টুধ খাইয়ে দিই, তারপর আমি চাটা খেয়ে নিয়ে তারপর কাজ করতে আরম্ভ করি। তো আজকে শনিবার, জানি না এখন, এর আগে শনিবার বাবুদের স্কুল ছুটি হয়েছিল 1টায়। তো আজকে কোনো মেসেজ আসেনি এখনও পর্যন্ত। তো একটা সময় ছুটি হলে অবশ্যই মেসেজ আসতো কি যায় না, হয়তো স্কুলে ফোন করে জানতে হতেও পারে। তো দেখি কি হয়। এখন তো আপাতত চাটা খাই, তারপর আবার বাকি কাজ আসছে। তো চলো তোমরা দেখতে থাকো সারাদিন কি হচ্ছে না হচ্ছে, কতটা কি শেয়ার করতে পারছি তোমাদের সাথে, সাথে থাকো তোমরা। তো চলো, সমস্ত কাজ টাজ হয়ে গেছে, চা তো তখন খেয়ে নিয়েছিলাম, চা করে কাজ টাজ করেছি। আর এইদিকে দেখো, বিছানা গোছানো হয়ে গেছে, মানে বাবুন ঘুম থেকে উঠে পড়েছে। মানে আমার কাজ টাজ সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর ও উঠছিল না, ওকে ঘুম থেকে তুললাম। মানে না ডাকলে ও মনে হয় 11টা-12টা পর্যন্ত ঘুমোবে। এই ঘরেও দেখো বিছানা গুছিয়ে নিয়ে সব পরিষ্কার করে দিয়েছি, ঝাঁট ফাঁট দেওয়া হয়ে গেছে, ঘরটর মুছে হয়ে গেছে। আর রান্নাঘরে কী হলো তো, আজকে মানে বাবুর টিফিন করা অত কিছু চাপ ছিল না, তো ম্যাগি করে দিয়েছিলাম। তো ওই জন্য থালা বাসন সকালবেলা ওর টিফিন বানাতেই ধুয়ে নিয়েছি। তারপরেও আবার এই যে থালা বাসন পড়েছে, এগুলো পরে মাজবো। এখন আমি মুড়ি টুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপর ওই থালা বাসনগুলো মাজবো। আর এদিকেও সব পরিষ্কার করেছিলাম, মানে গুছিয়েছিলাম। ওই যে উনি উঠে আবার এখন ঘাটাঘাটি করছে। আর আমরা তো সবাই ব্রাশ করে খাই, আর ও কী করে বলো তো, বাবুন কি করে, দাঁড়াও তোমরা ওর কাছ থেকে শোনো ও কী। দেখো, ঘুম থেকে উঠে ওর কিন্তু একবার খাওয়া হয়ে গেছে, দুধ খাওয়া গেছে, খাওয়া দাওয়া করে দেখো একদম ক্রিম ট্রিম মেখে টিপ লাগিয়ে নিজেই কিন্তু টিপ পড়েছে। আর তারপরে ক্লিপটা আমি লাগিয়ে দিয়েছি। এখন এই যে মেকআপের জিনিস নিয়ে বসেছে খেলতে। কিন্তু একটা জিনিস শোনো, তুমি কি ব্রাশ করেছো আজকে? কখন করলে তুমি? করোনি তো? ব্রাশটা কখন হবে তোমার?
কখন ব্রাশ করবে তুমি? সবাই তো ব্রাশ করে খায়, আর তুমি খেয়ে ব্রাশ করবে? হ্যাঁ, আর মুখে ক্রিমটা তো তাহলে উঠে যাবে এবার। কথা বলো, কথা বলবে না কেন? কেন বলবে না? মেকআপ নষ্ট হয়ে যাবে। টিপটাকে পরিয়ে দিল এত সুন্দর করে? তুমি নিজেই পড়েছো? দেখো একদম ঠিক, মানে ঠিকঠাক জায়গায় একদম টিপটা লেগেছে, ওর টিপটা পড়েছে। চলো এবার ব্রাশ করে নেবে, চলো। আর তুমি ম্যাগি খাবে না মুড়ি খাবে? মুড়ি খাবে, ম্যাগি খাবে না? দিদিকে আজকে টিফিনে ম্যাগি দিয়েছি। ম্যাগি খাবে না? ম্যাগিটা ওর না মানে আমি কম ঝাল দিলে আবার খেতে চায় না, ভালো লাগে না আমার, মানে মশলাটা বেশি দিলে আবার ঝাল হয়ে যায়, তখনও আবার খায় না। ওই জন্য ম্যাগিটা ও অতটা পছন্দ করে না। চাউমিন হলে ভালো, বলো শোনা? চাউমিন, পাস্তা এগুলো বানিয়ে দিলেও ভালো, তাই তো? চলো ব্রাশ করবে, চলো। তারপর আমি মুড়ি খাবো, আমার সাথে মুড়ি খাবে, ঠিক আছে? একটু খেলবে, ঠিক আছে, আগে ব্রাশটা করে নেবে, চলো। খেলবো তো, চলো মুড়ি খেয়ে নিই। মুড়ি খাওয়ার তো আলু সেদ্ধ আছে, বাবু তো আলু সেদ্ধ দিয়ে সকালে মুড়ি খেয়ে গেছে। আর এখন আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে আগে স্নান করবো, তারপর ভাববো কি রান্না করা যায় না যায়। আর শনিবারে তো 1টার দিকে ছুটি হয়, আমার টেনশন হচ্ছে কি, আমি ভাবছি একবার স্কুলে ফোন করব। আর আজকে না মানে গার্জেন যারা গিয়েছিলো, কোনো বাচ্চার মায়েরা যায় না যে আমি জিজ্ঞাসা করব যে আজকেও কি 1টার দিকে ছুটি হবে কি না। আজকে সব দেখছি বাবারা দাদু এরকম দিতে গেছে, তো আমি জিজ্ঞাসা করিনি কাউকে। তো দেখা যাক, স্কুলে যদি ফোন করি, ফোন করে জানি তো ঠিক আছে, নাহলে দেখি কী হয়। বাবুন তুমি একটা জিনিস দেখেছো? ইঁদুরটা দেখেছো? হ্যাঁ দেখবে, এই দেখো ইঁদুরটা দেখেছিলে? কোথায় গেল? এই দেখো এইদিকে বসে আছে, দেখেছো? খাবার দেবো? কি খাবার দেবো বলো? তোমার মুড়িটা মেখে, আলু তো আলু খেয়েই তো ও এখানে ধরা পড়েছে, আর আলু খায়? তোমার মুড়িটা মেখে দেবো ওকে? হ্যাঁ ঠিক আছে, ওকে মুড়ি মেখে দিই। হ্যাঁ ও খাবে, ঠিক আছে। হ্যাঁ পাপা ফোন করেছে, দাঁড়াও। পাপা ফোন করেছে, কাটলে কেন? চলো পাপাকে ফোন করি, দেখি কি বলছে। এসো, চলে এসো। সব খুলে ফেললে আবার নতুন করে সাজবে নাকি? নতুন করে সাজবে? হ্যাঁ, টিপ ফিপ সব খুলে ফেললে, ক্লিপ টিপ। ঠিক আছে, তুমি আবার সাজো, আমি আবার তোমার একটা ফটো তুলে দেবো, ঠিক আছে? স্নান টান করে নিয়ে আর পুজো করে নিয়ে সব কিছু করে নিয়ে আমরা দুজনে রেডি হয়ে গেছি, যাচ্ছি বাবুকে আনতে। ওই দেখো ঘড়িতে 1:20। চলো বাস দেখে নিয়েছি, আছে ঠিকঠাক, ঠিক সময় বেরোচ্ছি। আর এ দেখো পুজো করা হয়ে গেছে, কই দেখা যাচ্ছে না, দাঁড়াও দেখাই তোমাদের। দেখো আমি আর লাইটটা জ্বালালাম না, এই যে পুজো করে নিয়েছি। আর এইদিকে ভাত হয়ে গেছে, আর এইখানে আছে, দাঁড়াও দেখাই, আলু মাখা, আর ডাল ভাতাটা আছে, ওটা মাখিনি এসে মাখবো। এখানে ডিম সেদ্ধ করতে দিয়ে যাচ্ছি একদম স্লো করে, আমরা আস্তে আস্তে ডিমটা সেদ্ধ হয়ে যাবে। চলো চলো আমরা যাই, বেরিয়ে পড়ি, 20 হয়ে গেছে, চলো। আজকে লাঞ্চ মেনুতে আছে সিম্পল বাট টেস্টি খাবার। প্রথমেই আছে দেখো ডিম আর কি মাখা, তারপর ডাল ভাতে, তারপর এটা হচ্ছে আলু আর পটল দিয়েছিলাম, তো আলু আর পটলটা একসাথে মেখেছি। আর এটা কালকের উচ্ছে আর পেঁয়াজ ভাজাটা ছিল নিয়েছি, আর এটা একটা টমেটো ভাতে, আর আছে আম। আর এই ঘিটা হচ্ছে ঘরেতে বানিয়েছিলাম, এর আগে একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম না, এইটা কিন্তু অনেকটাই ছিল, খেয়ে খেয়ে আর মানে এতখানি জায়গায় এসেছে, একদম ওপরটা থেকে ওটা ঘিটা হয়েছিল, মানে অনেকটাই ঘি হয়েছিল। আমি যেখানে হাতটা দেখাচ্ছি না ওখান পর্যন্ত ঘিটা হয়েছিল, আর তোমরা দেখে বুঝতেও পারছো ঘিটা লেগে আছে ওই জায়গায়। তো মানে অনেকটাই আর কি শেষ হয়ে গেছে। তো এইটা হচ্ছে শান্তির খাবার, একদম ফ্যান ভাত, আর তার সাথে হচ্ছে ওই আর কি ভাতে, মানে যেটাকে আমরা বলি ভাতে ভাতে, সমস্ত সবজি ভাতে, আর তার সাথে ভাত। ওদের খাওয়া গেছে, বাবুনকেও খাইয়ে দিয়েছি, আর বাবুরও খাওয়া হয়ে গেছে। এখন আমি খেয়ে নেবো, আর খেয়ে নিয়ে তারপর একটু রেস্ট নেবো, তারপরে একদম তোমাদের সাথে আবার সেই সন্ধ্যেবেলায় কথা হচ্ছে। চলো এখন খেয়ে নিই আগে। ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যে টন্ধে দেখিয়ে দিয়েছি। আর এই যে শোনা, তুমি কি খাচ্ছ? বাদাম না, এটাকে কি বলো বলো? ছোলা। ও ছোলা খাচ্ছে, আর ওইদিকে টিভি চলছে। বাবু টিভিটা একটু আসতে দে না সোনা,
আর দুধগুলো এই যে নিয়ে এসেছি, এখনও গরম, ওই জন্য ওরা খায়নি। আর সন্ধে টন্ধে দিয়ে ওদের ওইসব করে এখন বসে আছি। আর আজকে পড়া কি হবে না কি রে? কেন হাত দেখাচ্ছে? না না, ওকে দেখাবো না। ও সব সময় জামা পরে না, কখনো সব সময় খালি গায়ে হচ্ছে। ওর বেশি গরম আর কি শরীরে, তাই তো সব সময় খালি গায়ে থাকে। যখন বাইরে বেরোয়, খেলতে বেরোয়, তখন জামা পরে কি কেউ এলে, না হলে জামা পরে না। গরমের জামাগুলো শুধু শুধু কেনা হয়েছে। তো চলো, আজকে রাতে, শনিবার রাতে স্পেশাল ওদের জন্য বানাতে হবে হচ্ছে লুচি আর কি শোনা? কিসের তরকারি? আলু ভাজা। লুচি আর আলু ভাজা। তো চলো, আজকে রাতে হচ্ছে স্যাটারডে নাইট স্পেশাল লুচি আর আলু ভাজা। লুচিটা বাবুনও খেতে পছন্দ করে, মানে আমাদের সবাই। আমারও লুচি খেতে ভালো লাগে। কি হ্যাঁ, ও তো সব জিনিস শুধুই খায়, মুড়ি বলো, ভাত বলো, রুটি, যা কিছু হোক, তরকারির কোনো সিন নেই, সবই শুধু মুখে, পরোটা, লুচি, সব কিছু। আর আমাদের তিনজনের লুচিটা ফেভারিট। আর ওদের পাপাও খায়, কিন্তু রাত্রিবেলায় অতটা খেতে চায় না। সকালের দিকে ব্রেকফাস্টে বানালে তবু খায়, রাতের দিকে একটা দুটো খায়, খেয়ে মুড়ি খায়, অতটা খায় না। কিন্তু আমাদের তিনজনের লুচি খুবই পছন্দ, মানে লুচির সাথে যাই তরকারি হোক, লুচিটা খেতে ভালো লাগে। রুটিটা অতটা ভালো লাগে না। ভালো লাগে খেতে, কারণ রোজ তো আর তেলের জিনিস খাওয়া যায় না, লুচি পরোটা। রুটিটা তো খেতেই হবে, তবে লুচিটা পরোটার থেকেও লুচিটা আর কি বেশি ভালো লাগে। ওই জন্যই তো এরকম মোটা। বাবু হাসছে। আর তুমি কি? তুমি মোটা নয়? তুমি কি? তুমি পাতলা, তাই তো? তুমি পাতলা। কার্টুনের ক্যারেক্টার আছে না ছোটা ভীম, চুটকি, তারপর কালিয়া, টুনটুন মসি। আমাকে বলবে টুনটুন মসি, ওর দিদিকে বলবে কালিয়া। আর এ হচ্ছে, তুমি কি? চুটকি। আর পাপাকে লিটিল সিংহাম আর উচ্চারণ করতে পারে না, বলবে লিটিল সুগার। আর আমি কি? আমি মা কি বল? টুনটুন মসি। আর দিদি কালিয়া। এরকম নাম দিয়েছে ওই ক্যারেক্টারগুলো। তো চলো, এখন টাইম হয়েছে, ও দেখো ঘড়ি কই, ওই তো 7:35 হতে চলো। দুধটা এবার খেয়ে নে, আমি একটুখানি বসে তারপরে খাবার দাবার বানাবো, মানে ওই তো লুচি আর আলু ভাজা। একটু টাইম লাগবে তো বানাতে। আর বিকালবেলায় আমি তো ঘুমোই না, এমনি শুয়েই থাকি। উঠে বাসন টাসন ধুলাম, তারপরে দুধ এলো, দুধ গরম করলাম। আজকে ওরা কতক্ষণ ঘুমিয়েছে জানো? অন্যদিন 6টার সময় তো তুলে দিই, আর আমি আজকে তুলিনি। আমি দেখি কতক্ষণ ঘুমায়। সকালে তো না তুললে 10টার আগে উঠবে না, 10টা সাড়ে 10টার আগে। আর এখনও বিকালেও 6:30 পৌনে 7টা বেজে গেছে, তখনও বাবুন উঠে পড়েছে। তাই তো? তুমি উঠে পড়েছিলে তো? দিদি ওঠে না? দিদি কতক্ষণ ঘুমিয়েছে? অনেকক্ষণ। ও ঘুমিয়েছে, ও উঠলো, দিদি উঠলো পৌনে 7টা, তখন সন্ধে হয়ে গেছে। তারপরে আমি সন্ধ্যা দেখালাম। আর এখন ওইদিকে দোলনায় বসে দুলছে। আমি যদি ওইদিকে ঘোরাইও সঙ্গে সঙ্গে উঠে পালাবে। লজ্জায়। জামা পর না, আর সত্যি খুব গরম। পাখা চলছে, পাখার তলায় বসে আছি, তাতেও যেন গরম লাগছে। চলো, দুধটা খাইয়ে দিই। বাবু এবার দুধটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। দুধ খাইয়ে দিই, তারপর একটু বসি, তারপরে হচ্ছে না, তারপর খাবার দাবার বানাবো। কি না, দুধ খাবে না? কি খাবে তুমি তাহলে? কি খাবে বলো? কি খাবে? মুড়ি। সবসময় মুড়ি খাবে? আজকে সকালে মুড়ি খেয়েছো তো? কিছু না তো এই দেখো, আটা ফাটা মেখে এখন চলে এসেছি লুচি ভাজতে। এবারে কী হয়েছে বলো তো, আমার না প্রত্যেকবারই আটারই হোক ময়দারই হোক, এবারে এগুলো ময়দার লুচি করেছি, অনেক দিন খাওয়া হয় না। আর ময়দা ছিল বাড়িতে, এখন বর্ষাকাল তো যদি পোকা হয়ে যায়, ওই জন্য ময়দারই লুচি করলাম। এক একটা ফুলছে না কেন জানি না। তো যাই হোক, ওইদিকে আলু ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি একটা করে বেলছি আর ভেজে নিচ্ছি। আর এইটা যেমন
ফোলেনি, কিন্তু তোমাদেরকে অন্যগুলো দেখাই। ওই যে দেখো, আগের দুটো ভেজেছি, ওই দুটো কিন্তু ভালোই ফুলেছে। আর অনেক দিন পরে না ময়দার লুচি খাচ্ছি। মানে আমার বর থাকলে তো ও তো ময়দার কোনো জিনিস করতেই দেয় না, আটার লুচি হলে ওর ভালো হয়। তো চলো এখন লুচি টুচি বানিয়ে নিয়ে খেয়ে নিই, আর তারপরে বাবুনকেও খাওয়াবো। আর কিন্তু লুচিটা হলে বাবুনকে না খাওয়াতে হয় না, ও নিজেই খেয়ে নেয়। আর আজকে দেখি ইঁদুর এখনও আছে, সকালবেলা ইঁদুরটা ফেললাম, এখনও কিন্তু ইঁদুর ঘোরাঘুরি করছে। বাবুন বলছে মা আবার দিতে হবে ইঁদুর ধরার জন্য। তো দেখি যদি হয় দেবো, নাহলে কী হয় বলো তো, একদিন ছাড়া দিলে চট করে পড়ে, কিন্তু রোজের রোজ দিলে ইঁদুর পড়তে চায় না। দেখো এই লুচিটাও কিন্তু আমার ফুলছে। আর তো ওইদিকে আমার তো আলু ভাজা হয়ে গেছে, এবার লুচিটা হয়ে গেলেই আমি কিন্তু বাবুকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি, ও ওখানে বসে খাচ্ছে। আর বাবুন এখানে ঘোরাঘুরি করছে। ওর আমি ওই যে বেলছি না চাকি বেলুনটা, ওর চাই, ও বেলবে। ও রোজ কী করে বলো তো, রুটি করার সময় ওরকম একটা করে ছোট আর মানে রুটি বেলে ওকে ভেজে দিতে হয়, ও সেটা খায়। আর আজকে এখন ও সেটাই করবে। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওরা ওই ঘরে গিয়ে, ও দেখো চেঁচাচ্ছে, ওই ঘরে গিয়ে শুয়েছে, ও ঘর থেকেও চেঁচাচ্ছে। আর কারেন্ট চলে গেল এইমাত্র, যদিও পাখা টাকা চলছে কারণ ইনভার্টার তো আছেই, অসুবিধা নেই, কিন্তু অত জোরে স্পিডে ঘুরছে না, আস্তে আস্তে ঘুরছে। আর আজকে না খুব গরমও আছে, একবার এই সন্ধ্যাবেলা একটু ঝিমঝিম করে বৃষ্টি হলো, যার জন্য গরমটা হয়েছে। আর কি হয়েছে বলো তো, ওই স্টেবিলাইজার লাগানো হয়েছে, এমনিতে তো এখানে ভোল্টেজ ছিল না, স্টেবিলাইজার লাগানোর পর ভোল্টেজ এত বেশি হয়েছে। তখন হচ্ছে এই মানে ইনভার্টারে যখন পাখাটা চলতো, এমনি পাখার থেকে ওই পাখার জোরটা স্পিড লাগতো, তখন মনে হতো যে কারেন্ট চলে গেলেই ভালো হয়, ইনভার্টার বেশ পাখাটা চলবে, স্পিডে হাওয়াটা লাগবে। এখন আবার মানে এই হাওয়াটা আর স্পিড লাগছে না, এই হাওয়াটা জোর লাগছে না, এখন ওই হাওয়াটাই ভালো। হ্যাঁ চলো, দিদি শুয়ে পড়েছে, ও ঘরটা অন্ধকার, আর দেখানো যাবে না। তুমিও চলো, আমি যাচ্ছি, চলো। কোথায় যাবো তাহলে তুমি বলে দাও। গুড নাইট। গুড নাইট বাই। কোথায়? তো চলো। তোর পাখাটা চালাই, গরম লাগছে। দিদি ঘুমিয়ে পড়েছে, ঘুমোয় নে। তো ওই ইয়েতে যখন কারেন্ট থাকে তখন পাখার হাওয়াটা বেশি ভালো লাগে, বেশি স্পিড থাকে। আর এখন এই যে কারেন্ট চলে গেল অতটা, আর বিশেষ করে এইখানের পাখার হাওয়াটা তবু স্পিড আছে এইটা। আর ওই রুমে বাবুকে যেখানে পড়াই, আর আমরা যে রুমটায় শুই বেডরুমটা, ওই রুমে জানি না পাখাটা কী ব্যাপার, অতটা যেন স্পিড হয় না। এইখানে যেন পাখাটা তবু এখন স্পিডে ঘুরছে। তো এই হচ্ছে ব্যাপার, সারাদিন এরমভাবেই কাটলো। টাইম হয়ে গেছে দেখো 10:30, রোজ 10:30টাই বাজে, আজকেও তাই। তো চলো, কালকে তো সানডে আছে, অসুবিধা নেই। সানডেতে দিদির ছুটি, তো তো সকালে ওঠার কোনো ব্যাপার নেই, দেখা যাক কতক্ষণে আর কি ঘুম ভাঙে কালকে। আর দেখো ওইদিকে দরজায় চাবি টাবি সব দিয়ে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, সব কিছু করে দিয়েছি, সব দেখাও হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। কি দেখাবো তোমায়? দিদিকে? দিদি এখন শুয়ে পড়েছে, অন্ধকার, ওই ঘরে দেখা যাবে না। তো চলো আজকের ব্লগটা রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতন এখানেই টাটা, গুড নাইট।